তিন ভুবনে জীবনে মরণে আর কেহ নাই। দয়া শ্রী গুরু বিহনে তিন ভুবনে জীবনে মরণে আর কেহ নাই। শ্রী গুরু বিহনে তিন ভুবনে জীবনে মরণে আর কেহ নাই। জীবনে মরণে আর কেহ নাই। জীবনে মরণে আর তো কেহ নাই। জীবনে মরণে আর কেহ নাই। জীবনে মরণে আর তো কেহ নাই। শ্রী গুরু বিহনে তিন ভুবনে জীবনে মরণে আর কেহ নাই। আরে শ্রী গুরু বিহনে তিন ভুবনে জীবনে মরণে আর কেহ নাই। গুরু দিলে খাই না দিলে না খাই, বাঁচাইলে বাসি মোরা নইলে মরে যায়। গুরু দিলে খাই না দিলে না খাই, বাঁচাইলে বাঁচি মোরা নইলে মরে যায়। গুরু দিলে খাই না দিলে না খাই, বাঁচাইলে বাসি মোরা নইলে মরে যায়। গুরু দিলে খাই না দিলে না খাই, বাঁচাইলে বাঁচি মোরা নইলে মরি যায়। বাঁচাইলে বাসি মোরা নইলে মরে যায়। আর বাঁচলে বাঁচি মোরা নইলে মরে যায়। ভগো বাঁচাইলে বাঁচি মোরা নইলে মরি যায়। চাইলে বাঁচি মোরা নইলে মরে যায়। দয়াল শ্রী গুরু বিহনে তিন ভুবনে জীবনে মরণে আর কেহ নাই। দয়া শ্রী গুরু বিহনে তিন ভুবনে জীবনে মরণে আর কেহ নাই। রাধে দেখুন, এই যে কালটা চলছে, এই কালটা হলো কি কাল? শীতকাল নাকি? তো সবাই কিন্তু যত আটিয়ে বসবেন তত কিন্তু ঠান্ডাটা চাপবে না, চাপবে না? আর যদি করতালির সঙ্গে সঙ্গে দেন, আপনারা যেমন আনন্দ পাবে, আর আমরা যে সঙ্গে কীর্তন করছি আমাদেরও কিন্তু একটা আনন্দ লাগবে, লাগবে না? আমরা তো গিয়ে বলতে পারবো বলে না, বাজারি চড়ার ওই শান্তিনগরের ভক্তগণ খুব আনন্দ করলো। তো সবাই মিলে করতালি দিবে। নিতাই গৌর হরি বল। গুরু হলেন ঈশ্বর, পরম ঈশ্বর, অনাথের নাথ গুরু চৈতন্য গোসাই। ঈশ্বর পরম ঈশ্বর, পরম ঈশ্বর। গুরু হলেন ঈশ্বর, পরম ঈশ্বর, অনাথের নাথ গুরু চৈতন্য গোসাই। গুরু সর্বেশ্বরে পরম ঈশ্বর, অনাথের নাথ চৈতন্য গোসাই। অনাথের নাথ গুরু চৈতন্য গোসাই। অনাথের নাথ গুরু চৈতন্য গোসাই। ওরে অনাথের নাথ গুরু চৈতন্য গোসাই। অনাথের নাথ গুরু চৈতন্য গোসাই। শ্রী গুরু বিহনে তিন ভুবনে জীবনে মরণে আর কেহ নাই। শ্রী গুরু বিহনে তিন ভুবনে জীবনে মরণে আর কেহ নাই। সত্যতে শ্রী হরি তাই রাম ধনুদারি, তারপরেতে বংশীদারি নন্দের কানাই। সত্যে শ্রী হরি ধনুধারী, তারপরে বংশীধারী শ্রীনন্দের কানাই। সত্যতে ছিলেন হরি, সেটাতে রাম ধনুধারী, তারপরেতে বংশীধারী শ্রীনন্দের কানাই। তারপরেতে বংশীদারি শ্রীনন্দের কানাই। ওরে তারপরেতে বংশীধারী শ্রীনন্দের কানাই। তারপরেতে বংশীদারি শ্রীনন্দের কানাই। ওরে তারপরেতে বংশীধারী শ্রীনন্দের কানাই। শ্রী গুরু বিহনে তিন ভুবনে জীবনে মরণে আর কেহ নাই। শ্রী গুরু বিহনে তিন ভুবনে জীবনে মরণে আর কেহ নাই। কলিতে গৌরাঙ্গ ডাকিয়া কালয়ঙ্গ, অবতীর্ণ হইলেন এবার চৈতন্য গোসাই। আরে কলিতে গৌরাঙ্গ ডেকে কালয়ঙ্গ, অবতীর্ণ হইলেন এবার চৈতন্য গোসাই। আরে কলিতে গৌরাঙ্গ ডাকিয়া কালয়ঙ্গ, অবতীর্ণ হইলেন আমার চৈতন্য গোসাই। অবতীর্ণ হইলেন আমার চৈতন্য গোসাই। অবতীর্ণ হইলেন আমার চৈতন্য গোসাই। শ্রী গুরু বিহনে তিন ভুবনে জীবনে মরণে আর কেহ নাই। শ্রী গুরু বিহনে তিন ভুবনে জীবনে মরণে আর কেহ নাই। শ্রী গুরু বিহনে তিন ভুবনে। হরি 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 বল।
আরে শ্রী গুরু বিহনে তিন ভুবনে জিয়নে মরণে গুরুদেব যদি সৎ হন কি করেন, হ্যালো হাতটা ধরে শিষ্যকে নিয়ে নবদ্বীপে চলে যান। সৎ গুরুদেব যদি হন। আচ্ছা, এই কথাটা এখন যে বললাম এটা কি ভুল না শুদ্ধ? সৎগুরুদেব যে বললাম এটা কি ভুল না ঠিক আছে? মানুষের মধ্যে যেমন ভালো এবং মন্দ হয় না, হয়তো ঠিক গুরুদেবের মধ্যেও ভালো এবং মন্দ হয়। কেমন ভাবে? কোন কোন গুরুদেব দেখবে প্রথম দিন এসে ভগবানের ভোগ নিবেদন করে শিষ্যকে প্রসাদ দেন, আর দ্বিতীয় দিন বলবে বাবা কাল তো প্রসাদ হয়েছে, যদি লগেল একটা কাতলা হতো তো বেশ ভালোই হতো। সদ্গুরুদেবের চারটি জিনিস বর্জন থাকে। কি কি? আমিষ আহার করবেন না, নেশা করবেন না, জুয়া খেলা খেলবেন না, দুক্ত ক্রীড়া করবেন না। এবার দুক্ত ক্রীড়া বলতে আমরা হয়তো ভাবতে পারি নিজের স্ত্রীর দিকে কি তাকাবেন না, বলে তাকাবেন, কিন্তু সময়ের সঙ্গে তাল মিলিয়ে। সর্বক্ষণ স্ত্রীর দিকে কামরূপে তাকাতেন। আর গ্রহণযোগ্য কি? গ্রহণ হলো কিবা বিপ্র কিবা নাসি শূদ্র কেন হয়, যেই কৃষ্ণ তত্ত্ব বেধা সেই তো গুরু হয়। কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। রাধেশ্যাম। এই হলো গুরুদেবের লক্ষণ। যদি সদ্গুরুদেব হন তবে হাতটা শিষ্যের হাতটা ধরে নবদ্বীপ ধামে নিয়ে যান। দেখবি স্কুলের যদি ভালো মাস্টার হয় গাধা ছাত্রকেও কিন্তু অনেক সময় ভালো করতে পারে না? পারে না? আর যদি মাস্টারই যদি ভালো না হয় ছাত্র গিয়ে শিখবেটা কি? ভালো মার্কের জন্য ভালো মাস্টারের প্রয়োজন হয়। তো গোবিন্দ চরণে যেতে গেলে ভালো গুরুদেবের প্রয়োজন হয়।